শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকেও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে। লীলা গল্পটি বলেছেন দীপালি চক্রবর্তী। দীক্ষার কথায় আমার পিসেমশাই বায়না ধরলেন দীক্ষা নিতে পারি যদি গুরুদেব আমার বাড়িতে এসে দীক্ষা দেন। আমার বলতে দীপালি চক্রবর্তীর কথা বলা হয়েছে। তাই হলো। তখন আমরা কাশীপুর বাড়িতে থাকি। গুরুদেবকে ভালোবেসে পিসেমশাই তার সমস্ত গয়না, বাড়ি, জমির দলিল সমেত দিয়ে দিল। তখন তার গুরুভক্তি দেখে আমরা অবাক। কিছুদিন পর কি হয়েছে, হঠাৎ চেঁচামেচি, মাথা গরম করা, এমনকি আশ্রমে গিয়ে তার সমস্ত জিনিস ফেরত নিয়ে আসা। তখন আশ্রমে বরদা ছিলেন। এখানে বরদা বলতে স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজের কথা বলা হয়েছে। তিনি তো গুরুদেবের একনিষ্ঠ ভক্ত, তাই পিসেমশায়ের সব জিনিস ফেরত দিয়ে তাড়িয়ে দিতে উদ্যত হলেন। কিন্তু মাতৃরূপা গুরুদেব তাকে বুঝিয়ে শান্ত করে ধৈর্য সহকারে সব মীমাংসা করলেন। এমনই এক কুসন্তানের জন্য তার মা দুঃখে কাতর হয়েছিল। কয়েক বছর পর পিসেমশাই বেশ অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ তার চোখের অবস্থা খুব খারাপ। ডাক্তার দেখানো হলো, চোখে দেখতে পাচ্ছে না, অপারেশন করতে হবে। ডাক্তার বলছে চোখ ভালো নাও হতে পারে। এমন অবস্থায় পিসিমা গুরুদেবের কাছে ছুটে গিয়ে সবিস্তরে সব ঘটনা গুরুদেবকে জানালো। পিসিমার আকুল প্রার্থনায় গুরুদেবের আসন টলল। তিনি পিসিমাকে আশ্বস্ত করে বললেন, বাড়ি যাও মা, নির্বিঘ্নে সব হয়ে যাবে। সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। বিলাস, এখানে বিলাস বলতে পিসেমশাইয়ের কথা বোঝানো হয়েছে। অভয়বাণী শুনে পিসিমা হাসপাতালে গেলেন। অপারেশন ভালোভাবে হলো। কালো চশমা পরে পরের দিন বাড়ি ফিরল। এই সংবাদ আশ্রমের গুরুদেবকে পৌঁছাতে গেলে প্রণামের পর গুরুদেবের চোখে রক্তবর্ণ দেখতে পেল পিসিমা। কৃতজ্ঞতা জানাতে গিয়ে হাপুস নয়নে গুরুদেবের কষ্ট দেখে কেঁদে ফেলল। তারপরেই গুরুদেবের চোখ অপারেশন হলো। করুণাঘন দয়াল গুরুনারায়ণ কিভাবে এমন একজন সন্তানের কষ্ট লাঘব করতে গিয়ে নিজে কষ্ট পেলেন বা পান এবং পেয়েছেন তা এই ঘটনা থেকে উপলব্ধি করা যায়। এই জন্যেই তো তিনি পরমহংস। এই ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রীগুরু জয়।